বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করছেন তো আমার দয়াল নবী। এখানে অবদান কিসের আবার? গোটা শান্তি মানি রহমতুল্লিল আলামিন, না কি বলেন আপনারা? আমার নবীর প্যারালাল কেউ আছে নাকি যে অমুকও করছে অমুকও করছে অমুকও করছে? আমার নবী তাদের মধ্য থেকে একজন। নবীজি কি 10 জনের মধ্যে একজন? সবার উপরে আমার প্যারা নবী, সবসে আওলা ওয়ালা, ঠিক তো? আমাদের নবী থেকে সৃষ্টি জগতের আর বড় কেউ আছে? কেউ নাই। সৃষ্টির সবার উপরে আমার কামলিওয়ালা নবী রহমতুল্লিল। শান্তি কাকে বলে এটা তো নবীকে দেখলে বোঝা যায়। শান্তি কাকে বলে? শান্তি প্রতিষ্ঠার সবার উপরে যিনি, তিনি হলেন পেয়ারা নবী রহমতুল্লিল। নবীজি যুদ্ধ করেছেন, অশান্তির যুদ্ধ না, শান্তি প্রতিষ্ঠার যুদ্ধ। বলবেন হুজুর যুদ্ধ যিনি করেছেন, এতগুলো যুদ্ধ, উনি আবার শান্তি প্রতিষ্ঠা কেমনে করে? যুদ্ধ মানেই তো মারামারি কাটাকাটি। আমার বাবারা, ভিতরে যদি টিউমার হয়, এটা ক্যান্সার হওয়ার আগে অপারেশন করে বের করতে হয়। তো অপারেশন করে টিউমার বের করা, এটা কি শান্তির জন্য না অশান্তির জন্য? শান্তির জন্য। আবু জেহেল একটা ক্যান্সার আছিল, এই ক্যান্সারটা অপসারণের জন্য নবীজি বদর যুদ্ধ করেছেন, ঠিক কিনা বাবা? এগুলা হলো ক্যান্সার অপসারণের জন্য যুদ্ধ। যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে শায়েস্তা করার যুদ্ধ। কারণ অশান্তি যারা সৃষ্টি করে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে তাদেরকে শায়েস্তা করা দরকার আছে। পেয়ারা নবী অশান্তির গুরু ঠাকুর যারা, এদেরকে শায়েস্তা করার জন্য যুদ্ধ করেছেন, মানে শান্তি প্রতিষ্ঠার যুদ্ধ। বলেন কিসের যুদ্ধ? শান্তি প্রতিষ্ঠার যুদ্ধ। বলেন তো ইসলাম মানে কি? আপনাদের খিদা লাগছে নাকি? এতগুলো মানুষ, আওয়াজ বের হয়েছে 210 জনের। কিরে বাজান, খুব টায়ার্ড লাগতেছে? আমি তো ঢাকা থেকে আসছি, সেই সকাল 10:30টায় বের হয়েছি, জুমার নামাজ পড়াইছি, এরপরে গাড়িতে উঠছি, এখানে আইসা এই ঘন্টাখানেক এখানে রেস্ট নিয়ে আপনাদের এখানে আসছি। তারপরেও তো আপনাদের আওয়াজ থেকে আমার আওয়াজ বড়। বলেন সবাই ইসলাম মানে কি? আরো জোরে, আরো আওয়াজ দিয়ে। তো ইসলাম মানে যদি হয় শান্তি, ইসলাম প্রচারক যিনি, ইসলাম প্রবর্তক যিনি, ইসলাম যিনি নিয়ে এসেছেন, তিনি কি শান্তির হবেন না অশান্তির হবেন? শান্তির হবেন। তিনি হলেন রহমতুল্লিল, রহমতুল্লিল। এই যে হাজরে আসওয়াদ, একটা কালো পাথর, নাম শুনছেন নি? কি নাম বলছি? সবাই বলেন হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদটা আল্লাহর ঘর যখন পুনর্নির্মাণ হলো, নবীজির নবুয়ত প্রকাশের আগে। মনোযোগ আছে আপনাদের? আমি কিন্তু পেশায় শিক্ষক, তা আপনাদের একটু আওয়াজ লাগবে। আপনারা আওয়াজ দেবেন, এখান থেকে ওয়াজ যাবে। আওয়াজ নাই, ওয়াজও নাই, কিন্তু একটু আওয়াজ দেবেন। নবীজির নবুয়ত প্রকাশের আগে যখন আল্লাহর ঘর পুনর্নির্মাণ হয়েছিল, পুনর্নির্মাণ, ওই পুনর্নির্মাণ করার পরে হাজরা আসওয়াদকে কে কোন গোত্র ওখানে জায়গা মতো প্রতিস্থাপন করবে, এটা নিয়ে মক্কার মধ্যে গোত্রে গোত্রে মারামারির উপক্রম হয়ে গেছে। কারণ হাজরা আসওয়াদ প্রতিস্থাপন করা এটা একটা সম্মানের। তো আমার গোত্র যদি প্রতিস্থাপন করার চান্স পায়, সম্মান আমার গোত্রের। ওনার গোত্র যদি চান্স পায়, সম্মান ওনার গোত্রের।
ওনার গোত্র যদি চান্স পায় সম্মান ওনার গোত্রের, কেউ মীমাংসা করার নাই। আমার পেয়ারা নবী গেলেন, কি হয়েছে রে তোদের? কয় এই ঘটনা এখানে, সবাই চায় চান্স নিতে। নবীজি বললেন তো, বললেন হুজুর আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। বললেন আচ্ছা তো সিদ্ধান্ত আমি দেই। বললেন ঠিক আছে, আগামীকাল ফজরের মানে সূর্য উদয়ের আগে আগে সবার আগে যে এখানে আসবে সে সবার পক্ষ থেকে হাজর আসওয়াদ প্রতিস্থাপন করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মাইনা নিছে। সকালবেলা রাতে আর ঘুম নাই সবার, কে তাড়াতাড়ি আসবে। সবাই আইসা দেখতেছে সবার আগে আমার দয়াল নবী হাজির। এখন এমনিতে তো নবীজি আলামিন হিসাবে সবার কাছে গ্রহণীয় বরণীয়। নবীজি যখন সবার আগে উপস্থিত, এবার নবীর সিদ্ধান্ত মেনে নিতে কারো কোনো আপত্তি নেই। বললেন ঠিক আছে, আপনি যে সিদ্ধান্ত দেন আমরা সকলেই সেই সিদ্ধান্ত মেনে নেব। নবীজি সিদ্ধান্ত দিলেন ঠিক আছে, প্রত্যেক গোত্র থেকে একজন করে আসো। আমি কাপড় বিছাইলাম, এই কাপড়ের উপরে আমি হাজর আসওয়াদ রাখলাম, সবাই কাপড়ের এক কোনায় ধরো, সবাই ধইরা হাজর আসওয়াদকে নিয়ে আপন জায়গায় রাখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সবার সকল গোত্র থেকে একজন একজন কাপড়ের কোনায় ধরছে। হয়ে গেছে না? সে কয় আমি পাইছি, এ কয় আমি পাইছি, এ কয় আমি পাইছি। সবার জন্য সম্মান। আমার পেয়ারা নবী একটা সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন সেই যুগে। তখনও পেয়ারা নবীর নবুয়ত প্রকাশিত হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। শান্তি কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এটা আমার দয়াল নবী থেকে শিখতে হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। এখন ট্রাম্প বলেন, বুশ বলেন, নেতানিয়াহু বলেন, চীন বলেন, জাপান বলেন, ব্রিটেন বলেন, যারাই বলেন শান্তির পুরস্কার পায়, একদিকে শান্তির কথা বলে আর একদিকে অশান্তি সৃষ্টি করে। তারা যুদ্ধ লাগানোর মধ্যে আছে অস্ত্র বিক্রি করার জন্য। ঠিক কিনা বাজান? কিভাবে যুদ্ধ লাগাইতে পারবে, কিভাবে মুসলমান মারতে পারবে, কিভাবে মুসলমানদের রক্ত ঝরাতে পারবে, কিভাবে মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে, কিভাবে মুসলমানদের ঘর ধ্বংস করতে পারবে, কিভাবে মুসলমানদের বাড়ি ধ্বংস করতে পারবে, কিভাবে মুসলমানদের এলাকা দখল করতে পারবে, কিভাবে মুসলমানদের মসজিদ ধ্বংস করতে পারবে, কিভাবে মুসলমানদের মধ্যে যুদ্ধ লাগাই দিতে পারবে, কিভাবে মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে, কিভাবে মুসলমানদের সন্তান লুণ্ঠন করতে পারবে, কিভাবে মুসলিম মানুষের তেল চুরি ডাকাতি করতে পারবে, সেই ফন্দির মধ্যে সবাই আছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দয়াল নবী যুদ্ধের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন। একেবারে মানে চরম শত্রু তাকেও নিজের হাতের মুঠোর মধ্যে পাইয়া ক্ষমা করে দিয়েছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দুইজনে বেশি নির্যাতন করেছে, শহীদ করেছে উহুদের ময়দান। আমি গুনাহগার, উহুদের ময়দান একেবারে কোনাকানি সব দেখে এসেছি। হযরত আমির হামজাকে 70 টুকরা করেছে, 70 শহীদ করার পরে 70 টুকরা করেছে এবং কলিজা বের করে হিন্দা কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। নবীজি নিজের চাচাজানকে দেখে অঝোরে কেঁদেছেন। নিজের চাচার উপরে এমন নির্যাতন। ও বাজান, মনোযোগ আছে আপনাদের? নিজের চাচার উপরে এমন নির্যাতন। দুইজন, একজনের নাম ওয়াহাসি আর একজন হিন্দা। একজনের নাম ওয়াহাসি আর একজন হিন্দা। এই দুইজন মক্কা বিজয়ের দিন আমার দয়াল নবীর কাছে এসেছে। আমার কামলিওয়ালা নবী দুইজনকে ক্ষমা করে দিয়েছেন। অথচ 70 টুকরা করেছে নিজের চাচাকে। নবী চাইলে কিন্তু দুইজনকে 70 টুকরা করতে পারতেন, কিন্তু
ক্ষমা করে দিয়েছেন দুইজনকে। আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগে পর্যন্ত আমার দয়াল নবীর বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা যুদ্ধে নবীর বিরুদ্ধে ছিল আবু সুফিয়ান। বলেন না কি নাম কইছি, আরো জোরে। মক্কা বিজয়ের আগে যতটা যুদ্ধ হয়েছে সকল যুদ্ধে মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে নবীর বিরুদ্ধে ছিল, নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে আবু সুফিয়ান। মক্কা বিজয়ের দিন আমার দয়াল নবীর কাছে আত্মসমর্পণ করেছেন, নবীজি আবু সুফিয়ানকে ক্ষমা করে দিয়েছেন। এক সপ্তাহ পরে হুনাইনের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ, সেখানে গনিমতের মাল 100 উট আবু সুফিয়ানকে দিয়েছেন, 100 উট আমিরে মুয়াবিয়াকে দিয়েছেন আবু সুফিয়ানের ছেলে, 100 উট ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে দিয়েছেন, তিনি আবু সুফিয়ানের ছেলে। এই 300 উট এক পরিবারের মধ্যে, সে কে? সারা জিন্দেগি নবীর বিরোধিতা করেছে, মুসলমান হয়েছে, আমার দয়াল নবী ক্ষমা করে দিয়েছেন শান্তির জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো যুদ্ধে নবীর বিরুদ্ধে, তারপরে ক্ষমা করে দিয়েছেন। এক সপ্তাহের ভিতরে 300 উট এক পরিবারের মধ্যে, সেই পরিবারে। পৃথিবীর ইতিহাসে এইরকম কোনো এক্সাম্পল আছে? আওয়াজ দেন না বাজান, কোনো উদাহরণ আছে? সেই জন্য শান্তি প্রতিষ্ঠা যিনি করেছেন পৃথিবীর মধ্যে, তিনি হলেন আমার দয়াল নবী রহমতুল্লিল। মুহাম্মদ বিন মাসলামা নামে একজন সাহাবী ছিলেন, মুহাম্মদ বিন মাসলামা। নাম মুখস্থ থাকবো? কি কইছি কোন? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 30 জন নবীর সাহাবী সহ মুহাম্মদ বিন মাসলামাকে আমার দয়াল নবী নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন নজদের দিকে। নজদ বর্তমান রিয়াদ, নজদ বুঝেন না? যেখান থেকে শয়তানের সিং বাইরে নবীজি কইছে, তারা নজদ নাম পরিবর্তন কইরা নাম রাখছে কি? রিয়াদ মানে ফুলের বাগান। আর নজদের ক্ষেত্রে নবীজি বলেছেন শয়তানের সিং বের হবে। বর্তমান সৌদি আরবের রাজধানী নজদ। এই শয়তানের সিংওয়ালা যারা, এদেরকে বলা হয় নজদি, মানে ওয়াহাবি। কি বলা হয়? জোরে কর না। মানে ওই নজদি যারা, সেখান থেকে শয়তানের সিং বের হবে। বনু বকর ইবনে কেলাব, তারা ছিল ইসলামের দুশমন। তাদেরকে শায়েস্তা করার জন্য মুহাম্মদ বিন মাসলামার নেতৃত্বে আমার দয়াল নবী রহমতুল আলামিন 30 জন সাহাবী পাঠাইলেন। আমি গুনাহগার, সেই জায়গাও দেখে এসেছি যেখানে পাঠাইছেন, ইয়ামামা ওই জায়গাটা। তো তাদেরকে শায়েস্তা করার পরে যখন মদিনা শরীফে ফিরে আসতেছেন, 2 ঘন্টা লাগে মদিনা শরীফ থেকে ফ্লাইটে যাইতে রিয়াদ। 2 ঘন্টা, প্রায় 2000 কিলোমিটারের কাছাকাছি। নবীর সাহাবীরা ইসলামের জন্য কত কষ্ট করেছেন। মদিনা শরীফ থেকে নজদ এসেছেন 30 জন সাহাবী, এখানে যুদ্ধ করে বিজয় লাভ করে মদিনা শরীফ যাচ্ছেন। প্রায় 2000 কিলোমিটার ফ্লাইটে আসছে। আওয়াজ দেন না। ওনারা কি ফ্লাইটে এসেছেন? না, হেঁটে উটের উপর সাওয়ার হয়ে এত কষ্ট করেছেন। তো যাওয়ার পথে একজন অপরিচিত মানুষ পাইছে, নবীর দুশমন। নাম হলো সুমামা বিন উসাল। সুমামা বিন উসাল। আগের নামটা কি কইছি? সাহাবীর নাম খাইলেছি, পুরা খাইলেছি। মুহাম্মদ বিন মাসলামা। বলেন কি বলছি? মুহাম্মদ বিন মাসলামা, তিনি নবীর সাহাবী। এখন যারে ধরে নিচ্ছে উনি হলেন সুমামা বিন উসাল। সুমামা বিন উসাল সাহাবায়ে কেরাম চিনতে পারেন নাই। সুমামা বিন উসালকে ধরে নিয়ে গেছে নবীর দুশমন একটা পাইয়া, মানে উইকেট একটা ধরছে, উইকেট দইরা মদিনা শরীফ নিয়া মসজিদে নববীর পিলারের সাথে বাঁধছে। বাইন্দা নবীজিরে খবর দিছে, বললেন হুজুর উইকেট একটা পাইছি। আমার দয়াল নবী হুজুর শরীফ থেকে বের হয়ে চিনালাইছে। নবীজি কিন্তু এর আগে দেখে নাকি,
এর আগে সুমামাকে একবারও দেখে নাই, সুমামার কথা শুনছে। সেই আলোকে যখন দেখলেন নবীজি চিনে ফেলেছেন, চিনার পরে বললেন, মা লাকা ইয়া সুমামা, সুমামা কি খবর? সুবহানাল্লাহ বলবেন না? সুমামা কি খবর? নবীজি বললেন, সুমামা বলো, তোমার বক্তব্য বলো, তোমার বক্তব্য বলো, কি করতে চাও? নবীজি সুমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার লোকেরা আমারে ধরে আনছে। ও নবীজি মুহাম্মদ বিন মাসলামারে বললেন, এই কারে ধরে আনছো? সে তো একটা গোত্রের বড় এক গোত্রের লিডার, বনু হানিফা। ওই গোত্রের নাম হলো বনু হানিফা। এই বনু হানিফা গোত্রের লিডার নিয়ে আইছো তোমরা দইরা। তার প্রভাব, ধন সম্পদ, মানে পুরা নজদ ইয়ামামার সম্রাট সে, তারে ধরে নিয়ে আইছো। সাহাবাই কেরাম কয়, উইকেট তো মাস্টার উইকেট। উইকেট কি উইকেট? মাস্টার উইকেট নিয়ে আইস, ভালোই হয়েছে। তো সুমামা যেহেতু লিডার, নবীকে বলতেছে, হে নবী, আল্লাহর রসুল নাম বলে বলতেছেন যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আপনার চেহারা হইল আমার কাছে সবচেয়ে ঘৃণার চেহারা। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনার চেহারা হইল আমার কাছে সবচেয়ে কুৎসিত চেহারা। আপনার দিন আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট দিন। আপনার শহর আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট শহর। নবীজির সামনে কইলেছে, আমরা যদি কেউ হইতাম এমনিতেই মোটামুটি চাইনিজ বাংলা মিলাইয়া কিছু মারতাম চাইনিজ, কিছু মারতাম বাংলা। নবীর সামনে বলতেছে, আপনি হলেন আমার কাছে সবচেয়ে ঘৃণার, আপনার দিন সবচেয়ে নিকৃষ্ট, আপনার শহর, শুধু আপনাকে ঘৃণা করি তা না, আপনার দিনকেও ঘৃণা করি, আপনি যেই শহরে বসবাস করেন ওই শহরকে ঘৃণা করি। বললেন, বলো তোমার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব? সুমামা বলতেছে, মনোযোগ আছে? সুমামা বলতেছে, আপনি যদি আমারে হত্যা করেন তাহলে আপনি নিশ্চিত ধরে রাখেন এই হত্যার বদলা নেওয়া হবে। নবীর সামনে বলতেছে, আপনি যদি আমাকে কতল করেন আমার হত্যার বদলা নেওয়ার মতো যথেষ্ট শক্তি আমার সম্প্রদায়ের আছে। আর যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে সুমামা একজন কৃতজ্ঞ হিসেবে আপনি পাবেন। হত্যা করলে প্রতিশোধ নেওয়া হবে, ক্ষমা করলে কৃতজ্ঞতা আদায় করা হবে। আর যদি আপনি আমাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে যদি ধন সম্পদ চান তাও দিতে আমি প্রস্তুত আছি। তিনটা অপশন, হয় হত্যা করবেন তাহলে বদলা নেওয়া হবে, যদি ক্ষমা করেন উইদাউট এনি কন্ডিশন তাহলে কৃতজ্ঞতা পাবেন, আর যদি সম্পদ চান আমাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দেওয়ার জন্য যথেষ্ট সম্পদ আমার হাতে আছে। নবীজি বললেন, ঠিক আছে। একদিন গেল, দ্বিতীয় দিন আবার সকালে আইসা পেয়ারা নবী জিজ্ঞেস করছেন, কি খবর বলো? আবার আগের কথা রিপিট করছে, আপনি হলেন সবচেয়ে নিন্দিত ব্যক্তি আমার কাছে, আপনার দিন সবচেয়ে নিকৃষ্ট আমার কাছে, এবং আপনার শহর সবচেয়ে নিন্দিত শহর আমার কাছে। বললেন, কি সিদ্ধান্ত নেব? গতকাল যা বলেছে তাই বলেছে। নবীজি আবার চলে গেলেন ওই বাঁধা অবস্থায়, সে মসজিদে নববীতে বাঁধা অবস্থায়। তৃতীয় দিন নবীজি আইসা আবার জিজ্ঞেস করলেন, সে একই বক্তব্য দিয়েছে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আতলিকু সুমামা, তোমরা সুমামাকে ছেড়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা নবী সম্পর্কে বলছে যে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে কুৎসিত চেহারা, সবচেয়ে কুৎসিত চেহারা, সেই নবীর সামনে নবীর দুশমন নবীজি বলছেন, আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম হুকুম তামিল করলেন, বিনা শর্তে সুমামাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে
হওয়ার কথা ছিল এই, সুমামা তার তার বাড়িতে চলে যাওয়ার কথা, কিন্তু না, সুমামা এখান থেকে বের হয়ে এর ভিতরে পেয়ারা নবী রহমতুল্লাহ আলামিন বিবিজানদের ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে বললেন, এই ঘরে কি আছে? আমার দয়াল নবী রহমতুল্লাহ আলামিন কিছুই রাখতেন না, আল্লাহর সৃষ্টি জগৎ সব নবীর কদমে, কিন্তু নবীর ঘরে খাবার থাকে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঘরে কিছুই নাই, সামান্য একটু খাবার ছিল পরিবারের সদস্যদের জন্য। নবীজি বললেন, এই খাবারটা দিয়ে দাও, আমরা উপবাস থাকবো, আমার একজন মেহমান আছে, মেহমানকে খাবার দিতে হবে। হায় হায়, নিজের ঘরের খাবার আইনা বন্দি সুমামাকে নিজে খাওয়াইলেন। এবং বন্দি সুমামা জানে নবীজির ঘরের মধ্যে খাবার থাকে, বাস প্রতি ওয়াক্তের জন্য যতদূর দরকার অতটুকু খাবার থাকে। এটা যখন দিয়ে দিলেন, তিনি উপবাস থাকবেন, এটা সুমামা নিজে জানেন। বাস সুমামা খেলেন। এবার ছেড়ে দেওয়ার পরে নবীজির এই আদর্শ, নবীজির এই মেহমানদারি, নবীজির এই কথাবার্তা, সাহাবাই কেরাম নবীকে কিভাবে সম্মান করতেন, নবীর হুকুম কিভাবে তামিল করেন, সব কিছু দেখার পরে সুমামার ভিতরে সব চেঞ্জ হয়ে গেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কুরআন প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে। নবীর এত বড় দুশ্মন, নবী নিজে উপবাস থেকে খাবার খাওয়াইছে, নিজের ঘরের খাবার, নিজের ঘরের খাবার খাওয়াইয়া 3 দিন পরে বিনা শর্তে বাধা মুক্ত করে দিলেন। হওয়ার কথা ছিল সুমামা নিজের পরিবারের কাছে চলে যাবে, কিন্তু না, এখান থেকে গিয়ে সুমামা চিন্তা করতেছে, জীবনে অনেক মানুষ দেখেছি, এরকম মানুষ আর একটাও দেখিনি, এরকম মানুষের কোনো তুলনা। আর একটু জোরে আরো আওয়াজ দিয়ে, আমার নবীর কোনো তুলনা। তোমরা জানো ভাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই। তোমরা জানো ভাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই। আল্লাহর পরে আর সবার উপরে, আল্লাহর পরে আর সৃষ্টির মাঝে তার সমান কেহ নাই। কামলিওয়ালার কোনো তুলনা নাই। বলুন, কামলিওয়ালার কোনো আরে নবী রাসূল দেরো সেরা তিনি, কুল কায়নাত যার কাছে ঋণী। নবী রাসূল দেরো সেরা তিনি, কুল কায়নাত যার কাছে ঋণী। কমলিওয়ালা তিনি রহমতওয়ালা। বলুন, কমলিওয়ালা তিনি রহমতওয়ালা। জোরে, কমলিওয়ালা। আরে শাফায়াতে তার, শাফায়াতে তার পার হতে চাই। কমলিওয়ালার
কোনো তুলনা নাই, বলুন কামলিওয়ালার কোনো তুলনা নাই। তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই। কষ্ট লাগে আপনাদের? আমার দয়াল নবীর কোনো তুলনা। সুমামা চিন্তা করলেন, জীবনে বহু মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আর দেখি নাই। জীবনে বহু লিডার দেখেছি, আরে এত সেরা লিডার, এত সেরা নবী যাকে সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে মেনে নেয়, যখন অর্ডার করে পঙ্গপালের মতো অর্ডার বাস্তবায়ন করার জন্য লাফাইয়া পড়ে। এইরকম কাউকে তো আর দেখি নাই, যিনি নিজে উপবাস থেকে নিজের ঘর থেকে খাবার আইনা দুশ্মনকেও মেহমানদারি করায়। সুমামা বিনতে উসাল এখান থেকে বের হলেন, বের হয়ে সাহাবায়ে কেরাম থেকে একটু আড়াল হলেন। আড়াল হইয়া সবাইকে বুঝাইলেন আমি চলে যাচ্ছি, কিন্তু গিয়ে ঢুকলেন একটা খেজুর বাগানে। সেখানে একটা কূপ ছিল, পানির কূপ। সেই পানির কূপের মধ্যে নিজে গোসল করলেন, নিজে গোসল করে পবিত্র হলেন, পরিচ্ছন্নতা অর্জন করলেন। আবার সাহাবায়ে কেরামের সামনে আইসা দেখছেন আমার মদিনার কামলিওয়ালা নবী মসজিদে নববী শরীফের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম চারদিকে বসা। ওই সুমামা বিনতে উসাল আমার কামলিওয়ালা নবীর সামনে আইসা এবার দাঁড়াইয়া আমার নবীকে সামনে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা তো ছিল আমার কাছে সবচেয়ে বেশি কুৎসিত। পৃথিবীর মধ্যে যত মানুষ, সকল মানুষ থেকে ঘৃণার চেহারা ছিল আপনার। কিন্তু আমি সুমামা এখন সাক্ষ্য দেই, আল্লাহর জগতের মধ্যে আপনার চেহারার চেয়ে এত সুন্দর, এত প্রিয় চেহারা সুমামার কাছে দ্বিতীয়টা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিন ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণার, কিন্তু এই মুহূর্তে আমি সাক্ষ্য দিচ্ছি আপনার দিন হলো আমার কাছে সবচেয়ে প্রিয় দিন। আপনার শহর ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণার শহর, এখন মদিনা হয়ে গেছে আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। আল্লাহু আকবার। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি, আমাকে পরাইয়া দেন। আপনি ইসলামে আমাকে নিয়ে আনেন। আমার দয়াল নবী পরাইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষকে কিভাবে জয় করতে হয় বুঝে আসছে। ছিল তো দুশ্মন, বাস একেবারে কিছুক্ষণের মধ্যে কনভার্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমার ভাইয়েরা আদর্শ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হয়, যেভাবে আউলিয়া কেরাম মানুষকে জয় করেছেন। কি বলেন আপনারা? হুজুর শাইখে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আল্লাহর জগতের মধ্যে যত আউলিয়া কেরাম ছিলেন, কেউ কিন্তু মাজুর করে, ফোর্স করে মানুষকে ইসলাম ধর্মে আনেন নাই, ফোর্স করে আনেন নাই। সবাই এভাবে এনেছেন মায়া মহব্বত দিয়ে, নিজেদের আধ্যাত্মিকতা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নিজেদের আধ্যাত্মিকতা দিয়ে সবাই এনেছেন। আর এখন আমরা ইসলাম কায়েমের জন্য মসজিদে হামলা করি, মসজিদে বোম্বিং করি, মানুষের উপর হামলা করি। আছে না নাই বাবা? এটা ইসলামের শিক্ষা না। আর কার উপর? আমার দল করে না সেই জন্য তারে মেরে লাভ, রক্কাইটা দেব, শেষ কইরা দেব। আছে না নাই? একদিকে বিধর্মীদের ষড়যন্ত্র, আরেকদিকে ইসলামের নামে বাতিল ফেরকাদের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? ইসলাম দুই দিকেই আক্রমণের শিকার। আপনারা পত্রিকা দেখেছেন, ইসকন একজন আলেমে দিনকে, একজন আলেমকে, যেই দলেরই হোক, যেই মস্তকের হোক, একজন মানুষ তো বাবা, এভাবে তাকে অপহরণ করে, এভাবে নির্যাতন করে যেই নজির স্থাপন করেছে,
আমরা বলতে বাধ্য হচ্ছি ইসকন এটা কোনো সংগঠন নয়, এটা উগ্রপন্থী হিন্দুদের ষড়যন্ত্রের এটা কসাইখানা, মুসলমানদেরকে নির্যাতন করার জন্য, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা দাবি জানিয়েছি, আবারও দাবি জানাচ্ছি, বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম বন্ধ করা দরকার আছে, সকল কার্যক্রম বন্ধ করা দরকার আছে। ইসকন এটা হিন্দুদের ষড়যন্ত্রের অংশ। উগ্রবাদী হিন্দু যারা, ধর্মান্ধ হিন্দু যারা, যারা মুসলমানদের রক্ত পিপাসু, সেই রকম হিন্দুদের এটা হলো ষড়যন্ত্রমূলক একটা সংগঠন ইসকন। এই রকম সংগঠন বাংলাদেশে দরকার। আমার ভাইরা, দুই দিকে ইসলাম ষড়যন্ত্রের শিকার, একদিকে বিধর্মীদের, আরেকদিকে ইসলামের নামে বাতিলপন্থীদের। নবীজি সেই জন্য বলেছেন, শেষ যুগে ইসলাম ঈমান দুর্বল হতে হতে এমন হবে, ইসলাম ঈমান কোথাও আশ্রয় পাবে না, কোথাও আশ্রয় পাবে না। নবীজি বলেছেন, ইন্নাল ইসলামা বাদা গরিবা ওয়া সায়াউদু গরিবা। ইসলাম শুরু হয়েছে সিঙ্গেল, গরিব, মুসাফির হিসাবে, সঙ্গহীন, আবার ফিরে আসবে সঙ্গহীন অবস্থায়। তার কোনো সঙ্গী পাওয়া যাবে না। সাপ যেমন গর্তের মধ্যে একা ঢুকে, ইসলামও ফিরে আসবে একা, তার কোনো সঙ্গী থাকবে না, মানুষ থাকবে, ঈমান থাকবে না। ঈমান কলবে থাকে, কলবে যাওয়ার জন্য নবীর প্রেম লাগে। যেই কলবে নবীর প্রেম আছে, সেই কলবে ঈমান জায়গা নেয়, আশ্রয় পায়। যেই কলবে নবীর প্রেম নাই, নবীর প্রতি ঘৃণা আছে, নবীর প্রতি দুশ্মনী আছে, সেই কলবে ঈমান থাকে না। এইভাবে নিষ্প্রাণ কলবে ঈমান থাকবে না, আশ্রয়হীন হবে, আশ্রয়হীন হবে, পৃথিবীর কোথাও ঈমান আশ্রয় পাবে না। অবশেষে ঈমান আশ্রয়ের জন্য মক্কা শরীফ মদিনা শরীফের মাঝখানে জুহফা নামক জায়গায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ কোথাও আমার আশ্রয় নাই, আমার একটু আশ্রয় দরকার, কোথায় যাব তুমি বলে দাও। আমার আল্লাহ বলবেন, যেখান থেকে এসেছো সেখানেই যাও। ঈমান বলবে, আল্লাহ এসেছি তো নবীর কদম থেকে। আমার আল্লাহ বলবেন, যাও যেখান থেকে এসেছো মন সোনার মদিনায় আমার দয়াল নবীর কদমে গিয়ে আশ্রয় নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের শেষ ঠিকানা মদিনা। কি বলেন আপনারা? ঈমানের শেষ ঠিকানা, শান্তির জায়গা, ঈমানের জায়গা, ইসলামের জায়গা, জান্নাত আছে সেই জায়গা মদিনা। বিশ্ব জাতিসংঘ তারা পর্যন্ত স্বীকৃতি দিয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিময় সুশৃঙ্খল শহর হলো মদিনা। কেন? শান্তির নবী সেখানে আছে। সুবহানাল্লাহ বলবেন না? শান্তির নবী সেখানে আছে। সেজন্য ঈমান মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলামের শেষ ঠিকানা। আওয়াজ দিয়ে কইলে খুশি হইতাম আর। ঈমানের শেষ ঠিকানা। তো ঈমানের শেষ ঠিকানা যদি মদিনা হয়, ঈমানদারের শেষ ঠিকানা? আওয়াজ দেন না, আর একটু জোরে কর না বাবা। এই মদিনা কইতে কি আপনাদের কষ্ট লাগে? সবাই বলেন জোরে, মদিনা। এই পেছনে রেস্টে আছে সবাই, পেছন থেকে আওয়াজ পাইতেছি না। আপনারা কি রেস্টে আছেন? জোয়ান জোয়ান সব পিছনে বসে আইসা, পেছনে সব জোয়ান আর এদিকে সব বুড়া। সবাই বলেন জোরে, মদিনা। আরো জোরে, আরো আওয়াজ দিয়ে। যাইতে মনে চায়নি সবার? কার কার চায় একটু হাত তোলেন, আর একটু তোলেন না, মহব্বতে তোলেন না। মনে বড় আশা ছিল। আওয়াজটা আবার ফুয়ানা ফুয়ানালার আওয়াজ শুকনো শুকনো কেন লাগতেছে? একটু মহব্বতের আওয়াজ বাইরে তো না। মহব্বতের আওয়াজ আর শুকনো আওয়াজ বেশ কম আছে না? হ্যাঁ, মানুষ মাকে যত আদর দিয়ে ডাকে, চাচারে কি সেরকম আদর দিয়ে ডাকে?
মা ডাক আর আঙ্কেল ডাক দুটো কি সমান শোনা যায়? তাইলে একটু আদর, সোহাগ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা যদি না থাকে নবীর জন্য, আওয়াজের মধ্যে তো প্রেম ভালোবাসা থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে মদিনার ডাক পড়বে। এখানে কারা কারা মদিনা শরীফ গেছেন একটু হাত তোলেন তো। বাহ, সাতগাঁয়ে মানুষ হজে যায় বেশি, হজ উমরায় সাতগাঁয়ে মানুষ বেশি, আলহামদুলিল্লাহ। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, বলুন সালাম আমি নবীজির রওজায়। মনে বড় এই আওয়াজে কি মনে হয় আমাদের মাহফিলে মানুষ কম হয়েছে? আপনাদের কি মনে হয় যে আওয়াজ এখন আপনারা দিছেন, হ্যাঁ মানুষ কম মনে হচ্ছে? আমার তো মনে হয় ফেরেশতারাও চিল্লাইতেছে একসাথে। আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার। আমার আশায় আছে সম্বল নাই, বলুন আশায় আছে আমি করি কি উপায়। মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমায় নাও না রে ভাই সঙ্গে তুলি, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমায় নাও না রে ভাই সঙ্গে তুলি, খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। বলুন সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার নামে দুটি সালাম, বলুন বলুন আমার নামে দিও সে দরগায়। মনে বড় আশা ছিল, সবাই মহব্বতে বলুন আমিন। যদি কবুল হয়ে যায় পয়সা না থাকলেও চলে যাওয়া যাবে। কি কোন আপনারা? আমার একটু মনে চাইছে আমি মদিনার পাগল মানুষ, একটু পাগলামি কইরা নবীর মদিনার কথা কইলাম। আমি তো আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যু যাতে মদিনা শরীফ হয়। আপনারা দোয়া করেন আমার জন্য, আমার মৃত্যু যাতে আমার দয়াল নবীর মদিনায় হয়। আমিন কর না? আমিন কইতে পয়সা লাগবো? নবীজি বলেছেন মান ইসতাতা মিনকুম আইয়ামুতা বিল মদিনাতে ফালইয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিল মদিনা। যদি মদিনায় মরতে পারো মদিনায় মরো, কারণ যারা মদিনায় মৃত্যুবরণ করবে আমি তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। আহা হায় হায়, শান্তির নবী, শান্তির শহর, শান্তির ধর্ম, শান্তির জায়গা আমার দয়াল নবীর সোনার মদিনা। বেঈমানের গোষ্ঠী বুঝলো না, যারা নবীকে চিনল না। ভারতে এখনো দাঙ্গা চলতেছে, আপনারা জানেন।
মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। কারণ কি জানেন? কারণ হলো এবার রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুস বের করেছে, সেখানে লেখা ছিল আই লাভ মোহাম্মদ। কি লেখা ছিল? জোরে কন্যা মোহাম্মদ লাগে না একটু? আই লাভ, বাহ! এই আই লাভ মোহাম্মদ বলার সাথে সাথে মোদির সিংহাসনের মধ্যে আগুন লাগছে। আই লাভ মোহাম্মদ, নবীর ভালোবাসা, নবীর প্রতি প্রেম মুনাফেকও সইতে পারে না, বেঈমানও সইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শক্তি নবীর প্রেম, ইসলামের ভালোবাসা নবীর প্রেম। অ্যাটম বোম টম এগুলা ইসলামের শক্তি না। ইসলামের আসল শক্তি, জোরে কন্যা বাবা, বিশ্বাস হয় আপনাদের? এটার উপর যদি আমি বক্তব্য দেই দিনের পর দিন দিতে পারবো। আমার এতটুকু স্টাডি আছে এটার উপর, এবং টেলিভিশনের প্রোগ্রাম করার সুবাদে দেশ বিদেশে অনেক জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি নিজের চোখে সেই জায়গাগুলো দেখেছি। ইসলামের সাক্ষী, দ্বীনের সাক্ষী সেই জায়গাগুলো আমি নিজে দেখে এসেছি। সেই জন্য আমার ঈমান অনেক শক্ত, অনেক শক্তিশালী। বদরের ময়দান, উহুদের ময়দান, তারপরে খন্দকের ময়দান, হুনাইনের ময়দান, তবুকের ময়দান, আমি সবগুলো দেখে এসেছি বাবা। ইসলামের আসল শক্তি, বিজয়ের চাবিকাঠি পেয়ারা নবীর প্রেম এবং ভালোবাসা। ডক্টর আল্লামা ইকবালকে, আল্লামা ইকবাল নাম শোনেন নাই? ডক্টর ইকবালকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ইকবাল, এক সময় ছিল মুসলমান যেদিকে যাইত সেদিকে বিজয় লাভ করত, এখন যেখানে যায় সেখানে মার খায়। সৌদি আরব অনেক সম্পদের মালিক, কিন্তু ইসরায়েলের কাছে নত জানো, ঠিক কিনা? অথচ এই ইহুদিদেরকে বাইরেয়া বাইরেয়া হযরত ওমর বের করে দিছে। কি পিটান পিটাইছে এগুলারে। এখন এই কয়েক লাখ ইহুদির কাছে গোটা মুসলিম বিশ্ব জিম্মি হয়ে আছে। কিরে বাজান, কই গেল সেই শক্তি? ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, কই সেট আছে, সিম কার্ড ভিতরে নাই। বুঝেন নাই কথা? বোর্ডই আছে, ভিতরে সিম কার্ড তো নাই। সিম কার্ড না থাকলে মোবাইল কাজ করব? হ্যালো কওয়া যাইব না, হ্যালো বলা যাবে, সিম কার্ড নাই। বললেন সিম কার্ড কি? डॉक्टर इकबाल बोलेছিলেন ये फाका कश जो मौत से डरता नहीं डरा अरे रूह मोहम्मद उनके बदन से निकाल दो जरा बोलो ना सुभान अल्लाह। अरे তাদের ভিতরে যে নবীর প্রেম ছিল এটা ছিল আসল শক্তি, এটা বের করে দেওয়া হয়েছে, শক্তি নাই, এখন দুর্বল হয়ে গেছে। এত সম্পদ, এত জনবল, এত বিশাল ভূমি থাকার পরেও তাদের কাছে নত জানো, একটু বড় করে কথা বলার সাহস নাই, কারণ নবীর প্রেম। কথা বলেন নবীর। वो के उस दर का हुआ अल्लाह उसका हो गया। सुभान कहते ना, এটা আমার আলা হযরতের কথা। वो के उस दर का हुआ अल्लाह उसका हो गया वो के उस दर से फिरा अल्लाह उससे फिर गया। नबी मोर परशमणि नबी मोर सोनार खनि नबी मोर परशमणि नबी मोर सोनार खनि नबी नाम बस ভিতরে নবী আছে, আপনার শক্তি আছে। ভিতরে নবী নাই, আপনার শক্তি।
সেজন্য আমার আল্লাহ কি বলেছেন, সমস্ত সৃষ্টি জগতের সিম কার্ড, শক্তি, পাওয়ার, রহমত, লাইট, রহমতুল্লিল সমস্ত সৃষ্টি জগৎ, টোটাল ইউনিভার্স আমার প্যারা নবী হলেন প্রাণ। মুস্তফায় জানে রহমত পে शम्ए बज में दा কি পড়েন এটা? মুস্তফা জানে রহমত, আমার নবী হলেন রহমতের জান, রহমতের প্রাণ, দয়াল নবী রহমতুল্লিল, রহমতের জান, রহমতের প্রাণ হলেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সুমামা বিনতু উসালের কথা বলতেছিলাম, মনে আসেনি আপনাদের? কিরে বাজান, মনে নাই? সুমামা বিনতু উসাল নবীজির সামনে দাঁড়াইয়া ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে বললেন, হুজুর আপনার চেহারা আমার কাছে সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রিয় চেহারা, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, আপনার দিন আমার কাছে সবচেয়ে প্রিয় দিন, এই মদিনা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ৬ষ্ঠ হিজরির ঘটনা। কত হিজরি? আওয়াজ দেন না বাজান। ৬ষ্ঠ হিজরির ঘটনা। তো সুমামা বলতেছেন, হুজুর আপনার সাহাবীরা আমারে ধইরা নিয়ে আইছে রাস্তা থেকে, রাস্তা আমি যাচ্ছিলাম মক্কা শরীফ উমরা করার জন্য, বিধর্মীরাও উমরা করত, উমরা করার জন্য যাচ্ছিলাম হুজুর, তারা ধরে নিয়ে আসে, আমি তো যাইতে পারি না, রাস্তা থেকে ধরে নিয়ে আসে, হুজুর এখন আমি কি করব? কই যাও উমরা করতে যাও। কোথায় যাও? উমরা করতে যাও, তবে তালবিয়া পড়বা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা, তালবিয়া পড়বা। সেখান থেকে মদিনা শরীফ থেকে সরাসরি মক্কা শরীফ আসলেন। এখন যখন বললেন লা শারীকা লাক, লা শারীকা লাক অর্থ কি? আল্লাহর কোনো, বলেন না আল্লাহর কোনো। এখন মক্কার মধ্যে কাফের বেঈমান যেগুলো আছে, বেঈমানের গোষ্ঠী, এদের কানে যখন বলল কিরে জোরে জোরে কেডা লা শারীক পড়তেছে, সব তলোয়ার নিয়ে অস্ত্র নিয়ে বের হয়েছে, খবরদার আমাদের ধর্মের বিপরীত কে তালবিয়া পড়তেছে, লা শারীক কে বলতেছে, যেখানে মক্কা শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহর আশেপাশে মূর্তি আমাদের খোদা সাজাইয়া রাখছি। কি কোন আল্লাহ ঘরের চারপাশে মূর্তি ছিল না? কয়টা? কথা কর না, কম বেশি ৩৬০। তো যেখানে এই ৩৬০ খোদা সাজানো আছে, এই ৩৬০ খোদার জগতে আইসা কয় লা শারীক, এটাকে সবাই এসে দেখতেছে, সর্বনাশ, বনু হানিফার লিডার ইয়ামামার সর্দার বললো যে এই সবাউতা আনতা সবাউতা, তুমি কি ধর্ম থেকে হইছ? তুমি কি ধর্ম ত্যাগ করছো? কয় না না, ধর্ম ত্যাগ করি নাই, ওয়ালাকিন্নী আসলামতু মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলো না সুবহানাল্লাহ। কয় না আমি ধর্ম ত্যাগ করিনি, আসল ধর্মের মধ্যে আইছি, আসল ধর্মের মধ্যে আসছি। কিসের ধর্ম ত্যাগ করছি মিয়া? আসল ধর্মের মধ্যে আইছি। তীর ধরছে মারার জন্য একটা যুবক, তোরে মারিলাম, সবাই ধরছে। এই চিনস আমরা যে খাদ্যদ্রব্য আমদানি করি কোথা থেকে জানোস নি? ইয়ামামা থেকে। এই ইয়ামামার বাদশাহ, ইয়ামামার লিডার হইল সুমামা, তারে মারবি, আমাদেরকে না খাওয়াইয়া মারবো। এবার সুমামা কয় আয় এদিকে আয়, আমারে মারবি? কয় না স্যার, আপনারা কিছু করুন না, খবরদার আমি কইয়া গেলাম নবীরে যদি ঢুকতে না দেস মক্কা শরীফ, তাহলে তোদের জন্য খানা টানার পাঠানো হবে না, সব বন্ধ, অর্থনৈতিক বয়কট। যারা স্কুল কলেজের ছাত্র আছো, ইসলামের মধ্যে প্রথম
অর্থনৈতিক অবরোধ, অর্থনৈতিক অবরোধ। সুমামা বিনতে উসাল, তাদের মক্কাবাসী যারা আছে এদের উপর অর্থনৈতিক অবরোধ দিয়েছে এই নতুন ইসলাম ধর্ম গ্রহণকারী সুমামা। আমার হাতে আমার স্বাক্ষরে এখানে মাল আসে, তোমাদের জন্য খাদ্যদ্রব্য আসে ইয়ামামা থেকে, আজকে থেকে বন্ধ। নবীকে যতদিন ঢুকতে দিবি না তোদের জন্য আর কিছুই পাঠানো হবে না। টাকা দিয়ে কিনবি, টাকা দরকার নাই, মাল পাঠাবো না তোদের কাছে। সুমামা বিনতে উসাল চলে গেলেন ইয়ামামায়। এখন নবীজির বাড়ি তো মক্কা শরীফ নাকি? নবীজির আসল বাড়ি কোথায়? মক্কা শরীফ। নবীজি এখন আছেন মদিনা শরীফ। হিজরত করে না নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছে, কিন্তু নবীর জন্ম কোথায়? আওয়াজ দেন না, কোথায়? মক্কায় মুআজ্জামায়। এখানে নবীর পাড়া প্রতিবেশী আছে, কুরাইশ বংশের লোকেরা আছে, নবীর বংশের লোকেরা এখানে আছে। অমুসলিম হোক, কাফের বেঈমান হোক, কিন্তু নবীর কওম, নবীর সম্প্রদায় এবং নবীর পাড়া প্রতিবেশী যারা, এরা এখন যখন অর্থনৈতিক অবরোধের মধ্যে তারা না খাইয়া মারার উপক্রম হয়েছে, নবীর কাছে তারা লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নতুন ইসলাম ধর্ম গ্রহণকারী সুমামা আমাদেরকে না খাওয়াইয়া মারতেছে, হুজুর আপনি একটু তারে কইয়া দেন আমাদের কাছে একটু এই অবরোধটা তুলে নেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। শান্তি, শান্তির নবী। দেখুন, বিনা শর্তে কোন কন্ডিশন ছাড়া আজকে ইসরায়েল গুন্ডা, নেতানিয়াহু গুন্ডা বাহিনীর নেতা, আন্তর্জাতিক গুন্ডা নেতানিয়াহু, কথা বলেন ঠিক কিনা? গাজার মুসলমানদেরকে না খাওয়াইয়া মারছে, এখনো খাওয়ার উপর অবরোধ। হাজার হাজার শিশু না খেয়ে মরেছে, হাজার হাজার মুসলিম না খেয়ে মরেছে, হাজার হাজার বৃদ্ধ না খেয়ে মরেছে, হাজার হাজার আপনার নারী না খেয়ে মরেছে গাজার মধ্যে, কথা বলেন ঠিক কিনা? খাবার যাবে সেই রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে। দেখুন, তথাকথিত সুশীল বিশ্বমূল যারা, তাদেরকেও দেখুন, আর আমার কামলিওয়ালা নবীকেও দেখুন। আমার কামলিওয়ালা নবী বিনা শর্তে ওই মানুষগুলো না খাইয়া মারা যাবে। মাত্র দুর্ভিক্ষ শুরু হয়েছে, সুমামার কাছে লিখলো, এই সুমামা, খাল্লি বাইনি ওয়া বাইনা কওমি, আমি এবং আমার কওম, আমার আত্মীয়, আমার সম্প্রদায়, আমার প্রতিবেশী যারা এখানে আছে, তুমি যদি জিনিসপত্র না পাঠাও তারা না খেয়ে মরবো। খবরদার, অবরোধ তুলে নাও, আজকে থেকেই এখানে খাদ্যদ্রব্য সরবরাহ শুরু করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গুন্ডারাও দেখেন আর আমার দয়াল নবীকেও দেখেন, কোনো তুলনা হয়? আওয়াজ দেন, কোনো তুলনা হয়? সেই হলো রাহমাতুল্লিল আলামিন। আমার ভাইরা, কত ঘটনা, কয়টা বলবো? আমার দয়াল নবীর গোটা জিন্দিগি শান্তি, গোটা জিন্দিগি শান্তির ধর্ম ইসলাম। সেই শান্তির নমুনা, শান্তির মডেল আছে কোথায়? এটা যদি জিজ্ঞেস করা হয়, এক কথায় জবাব, আউলিয়া কেরামের সিলসিলা, আউলিয়া কেরামের খানেকাহ। গৌসিয়া কমিটির ভাইরা, শান্তি কোথায়? আউলিয়া কেরাম মারামারির শিক্ষা দেয় না, কথা কয় না, ঠিক কিনা? আউলিয়া কেরাম মারামারির শিক্ষা দেয় না। জুলুসে যারা আসে এরা গরম পানি মারে না, জুলুসে আসে শান্তি মতো, শান্তির স্লোগান নিয়ে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মারামারির শিক্ষা দেয় না, অশান্তির শিক্ষা দেয় না, অশান্তির সৃষ্টি করে না। আল্লাহর ওলিরা শান্তির শিক্ষা দেয়, শান্তির মাধ্যমে। আমরা কাদরিয়া তরিকার মুরিদ, কথা কন ঠিক কিনা? এই কাদরিয়া সিলসিলা গৌসে পাক, বড় পীর গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা, কথা বলেন ঠিক কিনা? সকল সিলসিলার সেরা সিলসিলা, সকল অলির সেরা অলি আমার গৌসুল আজম দস্তগীর। মুরিদিলা তখফ আল্লাহু রব্বি আতানি
রিফাতান নিলতুল মানালি আসসালাম গৌসে পাক বলেন, গরিব নওয়াজ বলেন, শাহিনশাহ সিরকুট বলেন, শাহিনশাহ চৌহর বলেন, দাতা গঞ্জবক্স লাহোরি বলেন, কেউ মারামারির শিক্ষা মানুষের উপর জুলুমও করে না, নির্যাতনও করে না, মানুষকে কষ্ট দেয় না, বিনা কষ্টে মহব্বতের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে ডাকে। ঠিক কিনা বাজান? এই হলো সিলসিলা এবং তরিকত। যদি মারামারির শিক্ষা দিত তাইলে শাহিনশাহ সিরিকুটের এই লক্ষ লক্ষ মুরিদ লাঠি সোটা নিয়ে যদি চট্টগ্রাম শহরে বের হয়, আর উপায় আছে? কথা বলেন, উপায় আছে? না, এটা ইসলামের শিক্ষা না। এত লক্ষ লক্ষ ৬০-৭০ লক্ষ মানুষ হয় জুলুসের মধ্যে। ঠিক কিনা বোঝা? কোনো গণ্ডগোল আছে? কোনো গণ্ডগোল নাই, কোনো ঝামেলা নাই, কোনো মারামারি নাই, শান্তি 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 শান্তি। আমার ভাইয়েরা, এটা হলো সিলসিলা, এটা হলো তরিকত, এটা হলো আল্লাহওয়ালাদের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? এই রাস্তায় যারা আছেন, যারা আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে, বিশেষ করে যারা সিকুটি হুজুরের সিলসিলায় গৌসিয়া কমিটির ভাইরা যারা আছেন, আপনারা খুশনসিব। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা খুশনসিব যে একটা হক সিলসিলা পাইছেন, হক তরিকত পাইছেন। সিলসিলা তরিকত, হক সিলসিলা পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার। চারদিকে ভণ্ড আর ভণ্ড, কথা কোন ঠিক কিনা? সারা বাংলাদেশে ভণ্ড আছে না নাই? বহু ভণ্ড আছে। কারণ পীর হইতে কোনো লাইসেন্স লাগে না, কোনো সার্টিফিকেটও লাগে না। আমি চাইলে পীর হয়ে যেতে পারি, আমার খেলাফতও আছে। পীর হইতে এখন লাইসেন্সও লাগে না। বার কাউন্সিলের অ্যাডভোকেসি করতে কিন্তু লাইসেন্স লাগে, কিন্তু পীর হইতে কোনো লাইসেন্স লাগে না, চাইলেই পারে, চাইলেই পীর হওয়া যায়। এদেরকে কি হক্কানি পীর বলবো নাকি ভণ্ড পীর বলবো? ভণ্ড আছে না নাই? তো ভণ্ডার হাতে বায়াত হইলে কোথায়, জান্নাত না জাহান্নাম? আওয়াজ দেন। নামাজ নাই, কালাম নাই, কয় আল্লাহর ওলি। এরা কি আসলে ওলি না বলি? হ্যাঁ, এটার নাম মারেফত না, এগুলা হলো মাইরের পথ। কি পথ? মাইরের পথ। এখানে মারে। আমার ভাইয়েরা, বহু ভণ্ড আছে দেশ বিদেশ, বাংলাদেশি ভণ্ড ভরা। সেই জায়গার মধ্যে শাহিনশাহ সিরিকুটের মতো এরকম একটা হক্কানি সিলসিলা পাওয়া ভাগ্য এবং নসিবের ব্যাপার। আপনারা যারা গৌসিয়া কমিটির ভাইয়েরা আছেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আগেই আপনাদেরকে অভয় দিয়েছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রব্বি আতানি রিফাতান নিলতুল মানালি। হে মুরিদ, ভয় করো না, আল্লাহ আমার রব, আল্লাহ আমার, ভয় করো না, আল্লাহ আমার রব। তার মানে কি বুঝাইলেন? আল্লাহর সাথে আল্লাহর বন্ধুদের এই রকম কানেকশন থাকে, সম্পর্ক থাকে। এই মনোযোগ আছে আপনাদের? জবান হয় অলির, কথা হয় অলির, শব্দ উচ্চারণ হয় অলির জবানে, বাস্তবায়ন করে দেন আমার আল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? কুম বিইজনিল্লাহ, কুম, দাঁড়াইয়া যাও। আশরাফ আলী থানভী সাহেবের নাম শুনছেন নি? নমাতের কেন জোরে ফন্নবা? আশরাফ আলী থানভী সাহেব বাড়ি ঘরে হাজিপাড়া না? হাজিপাড়া একজন হক্কানি আলেম আছে আপনাদের, আল্লামা খৈরুল বাশার হক্কানি রহমতুল্লাহ আলী। সারা জীবন সুন্নিয়তের খেদমত করেছেন, তাই না? আপনাদের উপর অনেক এহসান ওনার। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা ওয়ালা মাকাম নসিব করেন, সকলে বলেন আমিন। আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দের, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হযরত ঈসা নবী কুম বিইজনিল্লাহ বলেছে,
আর বরফিসা হুজুর, তারা তো গৌসুল আজম কয় না। বরফিসা হুজুর কুম্বি ইজনি বলেছে। দুটার মধ্যে পার্থক্য কি? এটা রেফারেন্স দিচ্ছি কার? থানভী সাহেবের, আশরাফ আলী থানভী সাহেবের। আমাদের দেশে কওমি যারা এই বদ্দারা এগুলা মানে না, অথচ তাদের মুরব্বীর কিতাবের মধ্যে লেখা আছে, তাদের মুরব্বীর কিতাবের মধ্যে লেখা আছে এফাদাত ইয়াউমিয়া, এফাদাত ইয়াউমিয়া, আরওয়ায়ে সালাসা, এরকম কিতাবের মধ্যে থানভী সাহেব লিখেছে যে ঈসা নবী বলেছেন কুম বিইজনিল্লাহ, আর গৌসে পাক বলেছেন কুম বিইজনি। নবী ঈসা বলেছেন আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। গৌসে পাক বলেছেন আমার হুকুমে জিন্দা হইয়া যাও। কঠিন কথা। তো জিজ্ঞেস করছে হজরত ये क्या मुमकिन है, ये क्या मुमकिन है? तो থানভী সাহেব জবাব দিচ্ছে হ্যাঁ ये मुमकिन है। না সুবহানাল্লাহ কইেন না, পুলিশ টুলিশ আছে তো, পুলিশ আছে না? ये मुमकिन है कुम बिइज़निल्लाह নবী ঈসা, আর কুম বিইজনি আমার গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। ये मुमकिन है। তো যুক্তি দিয়েছেন কি? একটা হলো কুরবে ফরায়েজ, কেমনে বুঝাম ওটারে? আরেকটা হলো কুরবে নওয়াফিল। নবীজির হাদিসে আছে, সহিহ বুখারীর হাদিস, এটা বলে শেষ করব। হাদিসে আছে আল্লাহর সবচেয়ে বেশি কুরবত হাসিল হয় ফরায়েজ দ্বারা। আল্লাহর সবচেয়ে বেশি কুরবত হাসিল হয় কি দ্বারা? ফরায়েজ দ্বারা। তো নবী ঈসা আলাইহিস সালাম কুরবে ফরায়েজের মাকামে ছিলেন, এটা কুরবে নওয়াফিল থেকে উপরে। আর নওয়াফিল দ্বারা, নফল ইবাদত বন্দেগী দ্বারাও আল্লাহর কুরবত হাসিল হয়। কুরবত মানে নৈকট্য। কুরবত মানে কি? আওয়াজ দেন না। কুরবত মানে নৈকট্য। এই নৈকট্য এখন কুরবে ফরায়েজের মাকামে তিনি কুম বিইজনিল্লাহ বলেছেন, আর কুরবে নওয়াফিলের মাকামে তিনি কুম বিইজনি বলেছেন। দুটেই সম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুটেই, একটা হলো কুম বিইজনিল্লাহ, আরেকটা হলো কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হইয়া যাও। কথা কন না বাবা, আমার হুকুমে জিন্দা হইয়া যাও। নবীর গোলাম গৌসুল আজম দস্তগীর মৃতকে জীবিত করেছেন। মৃতকে, আওয়াজ দেয় না, মৃতকে আওয়াজ দেন, জোরে কন। ডর লাগতেছে, ডর লাগতেছে, ভয় লাগতেছে? বলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী মৃতকে জীবিত করেছে। এটা মুতাওয়াতির সনদে প্রমাণিত। গৌসে পাকের কারামত সব মুতাওয়াতির সনদে বর্ণিত, একটাও যায়িফ নাই, মুতাওয়াতির সনদে। আজকের যুগে সল্লা কল্লা যারা আমার গৌসুল আজম দস্তগীরের সাথে বেয়াদবি করে, আরো বহুত বড় বড় পালোয়ান, বহুত বড় বড় বীর পুরুষ আমার গৌসুল আজম দস্তগীরের দরবারে গিয়ে আসার খাইয়া ধ্বংস হয়ে গেছে। তুমি গৌসুল আজম পীরানে পীর, তুমি গৌসুল আজম পীরানে পীর, জোরে গৌসুল আজম। আল্লাহওয়ালা যত আবেদ জাহেদ, আল্লাহওয়ালা যত আবেদ জাহেদ, কদম তলে অবনত শির, তুমি গৌসুল আজম পীরানে পীর, তুমি গৌসুল। আসলে আপনাদের কাছে নতুন নতুন লাগতেছে গজলগুলো, এগুলো সব আমি গুণাগারের নিজের লেখা গজল। আজকে যেগুলো গাইছি অনেকগুলোই আমার নিজের লেখা গজল, সেই জন্য নতুন নতুন লাগতেছে। এটাও আমার নিজের লেখা।
গৌসে পাকের শানে লিখেছে। আমার ভাইরা, আমি শেষ করব। আজকে যারা এই মাহফিল আয়োজন ইন্তজাম করেছেন সবার কৃতজ্ঞতা জানাচ্ছি। নবীর ঈদে মিলাদুন্নবী এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফাতিহা আজদহম আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন।